নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বকেয়া ডিএ সম্পর্কে। তো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে যে জটিলতা হয়েছে, সেটার জেরে কি সরকারি কর্মচারীদের নয়া বেতন কমিশন পিছিয়ে যাবে? তো সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশন বিভিন্ন মিডিয়া, নিউজ আউটলেট এবং ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে একবার রিসার্চ করে নেবেন। তো চলুন শুরু করি। দেখুন, সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা শুনানি শেষ হয়েছে। কালী পুজোর পরে এর রায়দান হতে পারে বলে আশা করা হচ্ছে। এরই মাঝে সামনে এসছে নয়া প্রশ্ন, রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন কি পিছিয়ে যাবে? তো পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ নিয়ে চলছে মামলা। সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি শেষ হয়েছে। কালী পুজোর পরে এর রায়দান হতে পারে বলে আশা করা হচ্ছে। এরই মাঝে সামনে এসছে নয়া প্রশ্ন, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমিশন কি পিছিয়ে যাবে? তো এই আবহে এবার মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায়। সম্প্রতি এক ভিডিও বার্তায় মলয়বাবু বলেন, নতুন বেতন কমিশনের দাবি আরও একবার জোরালোভাবে উঠে এসেছে। রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএর ফারাক নিয়ে সরব হন তিনি। তো ডিএ মামলাকারী মলয়বাবুর কথায়, কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে মোট 58% ডিএ পাচ্ছেন, যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে মাত্র 18% ডিএ পাচ্ছেন। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক 40%। তো এই আবহে তার দাবি, এই বকেয়া 40% ডিএ না মেটানো পর্যন্ত রাজ্যের নতুন বেতন কমিশন চালু করা সম্ভব নয়। মলয় মুখোপাধ্যায় আরও দাবি করেন, 2026 সালের 1 জানুয়ারি থেকে তাদের নতুন বেতন কমিশন কার্যকর করার পথে এগোচ্ছে। তবে তার আক্ষেপ, রাজ্যের সরকারি কর্মীরা এখনও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এই আবহে তিনি প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এদিকে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে নিজেদের হলফনামা জমা দিয়ে সম্প্রতি রাজ্য সরকার বলেছে, দেশের আরও 12টি রাজ্য কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতা দেয়। হলফনামায় আরও দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্য সরকার 80% ডিএ বাড়িয়েছে। সেই হলফনামায় রাজ্য জানিয়েছে, কেন্দ্রীয় সরকার 2006 সালে তার কর্মীদের ডিএ দিত 2% হারে। পরে তা বাড়তে বাড়তে 2016 সালে এসে হয় 125%। এই হিসেবে কেন্দ্রীয় হারের সঙ্গে সমতুল্য হলেও 3 বছর পিছিয়ে আছে। তবে ডিএ দেওয়া হয় না তা না। সরকার বলেছে, ডিএ পাওয়া সরকারি কর্মীদের অধিকার হতে পারে, কিন্তু মৌলিক অধিকার নয়। লিখিতভাবে রাজ্য সরকার এবার জানালো, দেশে 12টি রাজ্যে ওই কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয় না।